14 মাস করানোর পরে আমাদেরকে নববর্ষের প্রথম দিন আমাদেরকে অব্যাহতি দিয়ে বের করে দেওয়া হয়। শান্তিপূর্ণ উপায়ে ন্যায্য দাবি জানানোর জন্য ছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন বলে এনেছিলেন, বাট আমাদের গেট দিয়ে আমার ঢুকতে দেওয়া হয়নি। স্যার আমাদের কালকে দেখা করার কথা বলেও স্যারের ব্যস্ততার জন্য আমরা দেখা করতে পারিনি, সেজন্য আমরা আজকে আবার শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। 12 মাসের ট্রেনিং, সেখানে 14 মাস ট্রেনিং করানো হয়েছে আমাদের। 14 মাস করানোর পরে আমাদেরকে নববর্ষের প্রথম দিন আমাদেরকে অব্যাহতি দিয়ে বের করে দেওয়া হয়। তো আমার প্রশ্ন হলো 12 মাসের ট্রেনিং কেন 14 মাস? এটা যথাযথ ব্যাখ্যা আমরা চাই। আর আমার এর আগে একটা চাকরি ছিল, প্রাইমারি চাকরি। ওই চাকরি ছেড়ে আমি ওই সাব ইন্সপেক্টর চাকরিতে যাই। তারপরে মাঝখানে আমার পুবালি ব্যাংকে একটা চাকরি হয়, সেই চাকরিটাতেও আমি জয়েন করতে পারি না, ওখানে আমাকে বের হতে দেয় না আমাকে। তো আমার যে এই চাকরির আসে, আমার যে দুটো চাকরি গেল, আমার এই চাকরিও গেল, আমি এখন কি করব, কোথায় যাব? আমার বাবা মা খুব ভেঙে পড়ছে। আমার মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। মাকে নিয়ে আমি খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। মা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমি বাসা যাই না। আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা অ্যালাইনমেন্ট দ্বারা হইচই করেছি, যেটা 12 মাস ট্রেনিংয়ের আগে কখনো এরকম আলোচনা আসে নাই। লাস্ট 2 মাসে কেন এই যে বিশৃঙ্খলা, এই সব অজুহাত, খোড়া অজুহাত দেখায় সবাইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো? বাকি 12 মাস আমরা ট্রেনিং করি নাই, তখন আমাদের বিশৃঙ্খলা হয় নাই। সব অভিযোগ, সব বিশৃঙ্খলা কি লাস্ট 2 মাস হয়েছে? আমার এটা কে বলবে? আমাদের পক্ষে বলার মতো কেউ নাই। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হলেও আমার চাকরি থেকে পুনর্বহাল করা হোক। আমরা যেহেতু একটা ডিসিপ্লিনারি ফোর্সের সদস্য, আমরা দীর্ঘ একটা বছর আমরা প্রশিক্ষণ নিয়েছি কিভাবে শান্তিপূর্ণ উপায়ে ন্যায্য দাবি কর্তৃপক্ষের কাছে জানাতে হয়। তো আমরা জানানোর জন্য ছিলাম গতকাল আমাদের ডিসি স্যার ওনার আমাদের যে 5 জন প্রতিনিধিকে সচিবালয়ে স্যারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন বলে এনেছিলেন, বাট আমাদের গেট দিয়ে আমার ঢুকতে দেওয়া হয়নি। প্রায় 4টা পর্যন্ত আমার দাঁড় করে রাখার পর বলতেছে আমার সময় হচ্ছে না, আমি ব্যস্ত আছি আজকে, এই টাইপের আমরা একটা নিউজ পেয়েছি। তো আমরা বাধ্য হয়ে আজকে সচিবালয়ের 2 নম্বর গেটে আমরা অবস্থান নিয়েছি। আমরা আমাদের যে ন্যায্য দাবি আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, যে আমরা 11টি ধাপ পেরিয়ে আমরা আজকে চাকরির জন্য 1 বছর সফল মৌলিক প্রশিক্ষণ শেষে আমরা নিজেদেরকে যোগ্য প্রমাণ করে আমরা যেই সময় আমরা দেশ সেবায় নিয়োজিত থাকব, আজকে এই সময় আমরা দেশ সেবায় নিয়োজিত থাকার কথা, দেশের সেবা করার কথা, দেশের মানুষের সেবা করার কথা, কিন্তু এই সময় আজকে এসে আমাদেরকে এখানে দাঁড়াইতে হয়েছে। আমাদের দাবি, আমরা গতকাল অবস্থান করেছিলাম আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্যারের সাথে দেখা করার জন্য কথা বলেছি। স্যার আমাদের কালকে দেখা করার কথা বলেও স্যারের ব্যস্ততার জন্য আমরা দেখা করতে পারিনি, সেজন্য আমরা আজকে আবার শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্যারের সাথে কথা বলবো বলেছি। আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি, ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, এই ধরনের ছোটোখাটো কিছু অভিযোগ দিয়ে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। যেটা আমরা 1 বছর ট্রেনিং করেছি, সম্পূর্ণ ট্রেনিং শেষ করার পরে আমাদের এই অব্যাহতিটা দেওয়া হয়, এই এলিগেশনটা দেওয়া হয়। আমরা কোনো শৃঙ্খলা, সারা বছরে আমরা কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, এখন হঠাৎ করে আমাদের এই অভিযোগটা কেন দিল আমরা বুঝতে পারলাম না। আমাদের 5 দিনের ছুটি মূলে সিসি মূলে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো হলো, তারপরের দিন আমাদের অব্যাহতি পত্রটা থানায় পৌঁছায় দেওয়া হয়েছে। আসলে আমরা নিজেও জানতাম না যে আমাদের অব্যাহতি দেওয়া হবে। সরকার যে অবস্থা, শান্তিপূর্ণ এখানে অবস্থানের জায়গা, এটা তো 144 জায়গা। এখানে কি শান্তিপূর্ণভাবে এখানে করে? এই সচিবালয়ের সামনে কেউ আসে? সচিবালয়ের সামনে এখানে কেউ আসে? আপনার দ্রুত এই জায়গায় পরিত্যাগ করেন। এই জায়গাটা কিন্তু 144 জারি করা আছে, আপনার দ্রুত এই জায়গাটা খালি করেন। আপনারা দ্রুত এই জায়গাটা খালি করবেন। আমি অনুরোধ করছি, আপনার যে দাবি দেওয়া সেটা আপনার শান্তিপূর্ণভাবে আপনার যে প্রসিডিউর আছে সেটা মেনটেন করেন, এখানে দাঁড়ানো যাবে না।